আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের আরও একবার স্বাগতম। চতুর্থ অধ্যায়ে এটি চতুর্থ অধ্যায়ে আমরা আলোচনা করছি বীজগণিতীয় রাশি সম্পর্কে। চতুর্থ অধ্যায়ের এটি তৃতীয় পাঠ এবং ৮৬ পৃষ্ঠার ৪.২ অনুশীলনীর প্রথম পাঠ, যেখানে থাকবে ১ এবং ২ নং প্রশ্নের সমাধান। অর্থাৎ ৮৬ পৃষ্ঠার ৪.২ অনুশীলনীর ১ এবং ২ নং প্রশ্নের সমাধান থাকবে এই টিউটোরিয়ালে। তো আমরা শুরু করছি। এখানে সূচক সংক্রান্ত অঙ্ক। ১ নংয়ে আছে সরল করো। প্রথম প্রশ্নটি তুলে নিলাম, এক্স কিউব গুণন এক্স টু দি পাওয়ার 7, অর্থাৎ এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 7। আমি সূচকের গুণের ক্ষেত্রে প্রথমে একটা নিয়ম তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, অবশ্যই নিয়মটা তোমরা মনে রাখবা। এখানে দেখো, আমি সমাধানের শুরুতে প্রথমে রাশিটা লিখে নিলাম, এখানেও এক্স এখানেও এক্স। তো গুণ কিভাবে করব? ভিত্তি এক্স হচ্ছে ভিত্তি, আর এখানে পাওয়ার হচ্ছে ৩ বা সূচক। ভিত্তি এর নিচে যেটা থাকে, পাওয়ারের নিচে যে মান থাকে ওটা হচ্ছে ভিত্তি, আর ভিত্তির উপরে যেটা থাকে ওটা সূচক, বা ইংরেজিতে আমরা এটাকে পাওয়ার বলতে পারি, আর বেস অথবা ভিত্তি। তো এখানে এক্স আছে এদিকে, এদিকেও এক্স আছে। গুণ করার ক্ষেত্রে আমরা কি করব? একটা এক্স লিখব এবং এক্সগুলো যদি গুণ আকারে থাকে তখন এই পাওয়ারগুলো যোগ করে দেব, আর যদি ভাগ আকারে থাকে তখন আমরা পাওয়ারগুলো বিয়োগ করব। তো এখানে আমরা একটা এক্স লিখব, আর এই 3 আর এই 7 যোগ হবে, এই যে 3 + 7, তাহলে 10 টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 10 হয়। এই 3 আর 7 যদি আমরা যোগ দিই, এক্স টু দি পাওয়ার 10। এটাই আমাদের উত্তর। এটা না বুঝলে পরেরটা বোঝো। এখানে এক্স এর উপরে পাওয়ার হচ্ছে কিউব, এখানে এর উপরে কোনো পাওয়ার নেই। কোনো পাওয়ার নেই মানে এখানে 1 আছে, 1 অদৃশ্য থাকে। এখানে এ টু দি পাওয়ার 5। আমরা রাশিটাকে লিখে নিলাম। এখন কি করব? আমরা 3টা এর একটা লিখব, আর তার যে পাওয়ার ছিল সেগুলোকে যোগ করে দেব। এই যে একটা এ লিখলাম, এখানে পাওয়ার 3, এটার উপরে 1, আর এদিকে হচ্ছে 5। যোগ করলে আমরা পাচ্ছি এ টু দি পাওয়ার 9। 3 নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে। এই দুটাও যদি না বোঝো, 3 নাম্বার আশা করি বুঝতে পারবে। প্রথমে আমরা গুণ আকারের রাশিটা লিখে নিলাম। দেখো, 3টা এক্স আছে গুণ আকারে, এদিকে এটার এক্স টু দি পাওয়ার হচ্ছে 4, এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স টু দি পাওয়ার 9। তো গুণের ক্ষেত্রে আমরা কি করব? যতগুলো এক্স থাকবে বা যতগুলো একই ধরনের চলক থাকবে বা ভিত্তি থাকবে তার একটা লিখব। এখানে আমরা একটা এক্স লিখব, আর এই পাওয়ারগুলো যোগ করে দেব। এখানে 4, 2, 9 যোগ আকারে লিখতে হবে। এখন আমরা যোগ দিই, তাহলে কত হবে? 4 আর 2 হচ্ছে 6, আর 9 হবে হচ্ছে 15, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 15। এটা আমাদের 3 নং প্রশ্নের উত্তর। 4 নংয়ে চলে যাচ্ছি। এখানে আমরা দেখো এম পাচ্ছি, এদিকে এদিকে আছে, আবার এনও আছে। তো এখানে যে অক্ষর বা ভিত্তিগুলো মিল আছে সেগুলোকে আমরা একসাথে লিখব। প্রথমে রাশিটা লিখে নিলাম। এম এর যে চলকগুলো বা এম সংক্রান্ত যে রাশিগুলো সেগুলোকে আমরা একসাথে লিখি। এখানে এম, তার সাথে গুণন এম স্কোয়ার, আর এদিকে এম কিউব। আর এন সংক্রান্ত যে চলকগুলো সেগুলো আমরা আলাদা করে লিখলাম। মাঝখানে গুণ চিহ্ন দিলেও হবে, না দিলেও হবে, যেহেতু আমরা ব্র্যাকেট ব্যবহার করেছি। এখানে এম এর উপরে পাওয়ার 1, এখানে 2, এখানে 3। তাহলে আমরা কি করব? একটা এম লিখব, পাওয়ারগুলো যোগ দেব। একটা এম লিখলাম, এটার পাওয়ার 1, তার সাথে যোগ হলো 2, তার সাথে হচ্ছে 3। এখানে 2টা এন আছে, এদিকে একটা এদিকে একটা। এই এন এর পাওয়ার 3, এই এন এর পাওয়ার 7। তো গুণ কিভাবে করব? একটা এন লিখবো, পাওয়ার 2টা যোগ করে দেব। এখন গুণ করো, মানে পাওয়ারগুলো যোগ করো। এম এর উপরে পাওয়ার হবে হচ্ছে 6, আর এদিকে এন এর উপরে পাওয়ার হবে 10। এটা 4 নং প্রশ্নের সমাধান। পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। দেখো, এখানে আমরা সহগ দেখতে পাচ্ছি, মানে সংখ্যা আছে, অক্ষরও আছে। সংখ্যা ও অক্ষর যেভাবেই থাকুক না কেন, গুণের ক্ষেত্রে তোমরা 3টা ধাপ মনে রাখবা। প্রথমে চিহ্নের গুণন করতে হবে। এখানে যেহেতু সবগুলোই যোগ বা প্লাস চিহ্ন, এখানে আর চিহ্নের গুণের ঝামেলা নেই। তারপরে সংখ্যার গুণন, তারপরে অক্ষরের গুণন। তো এখানে আমরা সমাধানের শুরুতে রাশিটাকে লিখে নিলাম। আমি যেভাবে বলবো বা সাজেস্ট করব সেক্ষেত্রে সেটা হলো, তোমরা আগে সংখ্যাগুলোকে একসাথে লিখবা। সংখ্যাগুলোকে আমরা আলাদা করলাম। এখানে সহগ আছে হচ্ছে 3, এখানে বির সাথে 4 ছিল, এখানে এর সাথে 2, এখানে সির সাথে 5, এখানে বির সাথে 3। যতগুলো সংখ্যা ছিল সবগুলোকে একত্রে লিখলাম। এখন অক্ষরগুলো একটু যার যার সাথে মিল পাওয়া যায় সেগুলোকে আলাদা আলাদা লিখি। এখানে দেখো এ আছে, এখানে একটা এ আছে, তাহলে 2টা এ পাচ্ছি গুণাকারে। এখানে বি আছে, এখানে বি আছে, তাহলে 2টা বি, আর সি থাকে অবশিষ্ট।
সংখ্যাগুলো গুণন দাও। এখানে আমরা গুণ করলে 5, এই যে কত পাই, 5 দ্বিগুণে 10 করে নিলাম। আর এখানে হচ্ছে 3 4 12, 3 12 36, 36 আর 10 গুণন দিলে 360। এর সাথে গুণন দিলে কি হবে, একটা এ লিখে এটার পাওয়ার অন এটার পাওয়ার অন যোগ আকারে লিখে নিলাম। এখানে বি একটা লিখে দুইটা অন যোগ হবে, আর এখানে সি যা ছিল তাই। এখন আমরা শেষের দিকে প্রায় 360, এর উপরে এই 1 আর এই 1 যোগ দিলে স্কোয়ার, বির উপরেও তাই, অনুরূপভাবে সি একটাই অমনি থেকে যাবে। এটা আমাদের 5 নং প্রশ্নের সমাধান। এখন আমরা 6 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। এটা আর এটা একই ধরনের অঙ্ক। এখানে এবিসি ছিল, এখানে আছে XYZ। আমরা প্রথমে সংখ্যাগুলোকে আলাদা করব। এখানে আছে 2, এখানে কিছু নেই, মানে 1 আলাদা করে লেখার দরকার নেই। এখানে 2 3 4, অর্থাৎ 2 2 3 4 পাচ্ছি সংখ্যা। এক্স স্কোয়ার আছে, এদিকে আছে এক্স স্কোয়ার, তো আমরা এক্সগুলোকে একসাথে লিখলাম। ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, দুটাকেও একসাথে লিখলাম। বাকি থাকে জেড স্কোয়ার। 2 দ্বিগুণে 4, 3 4 12, আর 12-র সাথে 4 গুণন দিলে 48, 4 12 48। এখানে একটা এক্স লিখবো, পাওয়ারগুলো যোগ করব। এখানে ওয়াই একটা লিখবো, পাওয়ার দুটি যোগ করে দেব, জেড স্কোয়ার থাকবে। 48 লিখলাম। এক্সের উপরে এখানে একটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার, তাহলে 2 আর 2 যোগ দেওয়া হবে x টু দি পাওয়ার 4। এখানে y টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার। 1 নং প্রশ্নের সমাধান শেষ। এখন আমরা 2 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। তার পূর্বে তোমাদের কাছে জানতে চাচ্ছি, তুমি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছো কিনা। না করলে এখনই জলদি করে নাও, যেন পরবর্তীতে এই অঙ্কগুলো তোমরা ধারাবাহিকভাবে পেতে পারো। 2 নম্বরে a = 2, b = 3, c = 1 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। কয়েকটা রাশি দেওয়া আছে, আর সেই রাশিগুলোর মান নির্ণয়ের জন্য উদ্দীপকে আমরা এ বি সির মান দেখতে পাচ্ছি। এ একটা চলক যা 2কে ধরে রাখছে, মানে এর পরিবর্তে আমরা 2 লিখব, বির পরিবর্তে 3 বসাবো, আর সির পরিবর্তে 1 বসাবো। এটা 1 নং প্রশ্ন। আমরা প্রথমে এই 1 নংয়ের সমাধান করার জন্য আমাদের এ এবং বির মান লাগবে, এটা দেওয়া আছে দিয়ে লিখে নিলাম। a = 2 এবং b = 3। তারপর প্রদত্ত রাশি, মানে যে রাশির আমরা মান নির্ণয় করব, ওই রাশিটা লিখে নেব। এখানে a³ প্লাস হচ্ছে b² আমাদের প্রদত্ত রাশি। পরের লাইনে মান বসাও, এর মান হচ্ছে 2, তাহলে 2 লিখলাম এর পরিবর্তে, আর বাকি কিউব ছিল ওটা অমনি থাকবে। এদিকে প্লাস বি ছিল, বির পরিবর্তে 3 লিখবো, তারপর স্কোয়ার। 2 এর উপরে কিউব, এখানে আমরা ভুল করি অনেক সময়, 2 এর উপর কিউব মানে কি 3 দ্বিগুণে 6, তা কিন্তু না। 2 এর উপর কিউব মানে 2 আছে 3টা গুণাকারে, 3টা 2কে গুণন করো, 3 দ্বিগুণে 6 কিন্তু না, 3টা 2, 2 গুণন 2 গুণন 2, তাহলে 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8 হবে। 3 এর উপর স্কোয়ার মানে 3 গুণন 3, তাহলে 3 3কে 9, 8 আর 9 17 হয়। এটাই উত্তর। পরের প্রশ্ন, এটার সমাধানের জন্য আমাদের বির মান লাগবে, সির মান লাগবে। দেওয়া আছে দিয়ে বি এবং সির মান লিখে নিলাম। তারপর প্রদত্ত রাশি, এখন মান বসাও। বির মান হচ্ছে 3, সির মান 1। 3 উপরে কিউব মানে কত, এই 3 আছে 3টা গুণ আকারে, 3 গুণন 3 গুণন 3, তাহলে 3 আর 3 গুণন দিলে 9 হয়। 9-এর সাথে আরও একটা 3 গুণন দিলে আমরা 3 নং 27 পাচ্ছি। আর 1-এর উপর কিউব বা 1-এর উপর 1000 পাওয়ার দিলে 1 একই থাকবে। 27 আর 1-এ 28। এটি 2 নং প্রশ্নের সমাধান। আশা করি বুঝতে পারছো। বুঝতে না পারলে পরের অঙ্ক ভালোভাবে অধিক মনোযোগ সহকারে দেখে নাও। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার। তাহলে এটার সমাধানের জন্য এবিসি 3টারই মান লাগবে, লিখে নিলাম। তারপর প্রদত্ত রাশি। এখন কি, খুব সহজ কাজ। এর পরিবর্তে আমরা 2 লিখব, মাইনাস বি ছিল, বির পরিবর্তে 3 লিখব, সির পরিবর্তে 1 লিখব। 2-র উপর স্কোয়ার মানে হচ্ছে 2 গুণন 2, 4। 3-এর উপর স্কোয়ার মানে 3 গুণন 3 মানে হচ্ছে 9, আর 1-এর উপর স্কোয়ার মানে 1। এই 1টা বাদ পড়ছে, লিখে নিলাম। এখন দেখো, এই 4 আর হচ্ছে এই 1, এটা যোগ করতে হবে। 4 এবং 1 এটা একই চিহ্নযুক্ত, তাহলে এই 4 আর 1 হবে হচ্ছে 5, যেটা আমরা ইতিমধ্যে লিখে ফেলেছি। আর এখানে বিয়োগ থাকবে হচ্ছে 9। 5 থেকে যদি আমরা 9 বাদ দিই, থাকবে হচ্ছে -4, কারণ 9 হচ্ছে বড় সংখ্যা, এটার সামনে মাইনাস, এর জন্য আমরা বিয়োগ করে মাইনাস চিহ্ন রাখবো। নির্ণেয় মান, এটাই উত্তর। পরের প্রশ্ন, এখানেও আমরা সমাধানের জন্য বি এবং এর মান লাগবে। আমরা লিখে নিলাম এর মান এবং বির মান, প্রদত্ত রাশি এটা। তারপর বির মান বসালাম, বির মান হচ্ছে 3। এদিকে দেখো 2ab, 2 2 আছে,
এর মান হচ্ছে 2, বির মান 3, বসিয়ে নিলাম গুণাকারে। প্লাস হচ্ছে স্কোয়ার, এর মান 2, তাহলে 2 লিখে তার উপর স্কোয়ার দিয়ে নেব। এ এবং বির মান বসানোর পর আমরা এখন গুণ করব। 3-এর উপর স্কোয়ার মানে 3 গুণন 3, তাহলে কত হয়? 9 হয়। এই 3টা মান গুণন করো, 2 দ্বিগুণে 4, 3 4-এ 12। 2-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4। এখন 9 আর এই 4 যোগ করতে হবে, কারণ 9-এর সামনেও প্লাস, 4-এর সামনেও প্লাস, এই দুটা ধনাত্মক মান। ধনাত্মক সংখ্যাগুলো আমরা একসাথে যোগ করব। 9 আর 4-এ হয় হচ্ছে 13, সেখান থেকে বিয়োগ যাবে 12। 13 থেকে 12 বাদ দিলে থাকবে হচ্ছে +1। এটি আমাদের 4 নং প্রশ্নের উত্তর। পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। স্কোয়ার মাইনাস 2ac প্লাস হচ্ছে সি স্কোয়ার, এটার সমাধানের জন্য আমাদের এ এবং সির মান লাগবে। এর মান 2, সির মান 1 লিখে নিলাম। তারপর প্রদত্ত রাশি। পরের লাইনে কি করব? এর পরিবর্তে লিখব হচ্ছে 2 আর সির পরিবর্তে লিখব হচ্ছে 1। এটাই পরিবর্তন। যেখানে এ ছিল এর পরিবর্তে 2, এখানে আছে 2ac, তাহলে 2 ঠিক থাকবে। এর পরিবর্তে লিখব হচ্ছে 2 আর সির পরিবর্তে লিখব হচ্ছে 1, লিখে নিলাম। আর সির স্কোয়ার মানে 1-এর উপর স্কোয়ার, 2-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4, 2 দ্বিগুণে 4, আর এদিকে 1 1-কে একই হবে। এই 4 এবং 1 যোগ করে 5 হয়, সেখান থেকে বিয়োগ যাবে 4, 5 থেকে 4 বাদ দিলে 1 থাকে। এটি আমাদের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরই সাথে শেষ করছি বীজগণিতীয় রাশির সূচকের অঙ্কগুলো, যেগুলো রয়েছে 86 পৃষ্ঠাতে 16টি 4.2-এ। পরবর্তীতে 87 পৃষ্ঠাতে 2টি অঙ্ক রয়েছে, সেই প্রশ্নের সমাধান নিয়ে হাজির হব। আর সেই টিউটোরিয়ালটি সবার আগে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইল। বিদায় নিচ্ছি, তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।